বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমার আজকে মা কুলের আচার বানাচ্ছে, তো আপনাদের আমার মাকে কেমন করে কুলের আচার বানাচ্ছে সেটা দেখাতে যাচ্ছি রান্নাঘরে। চলুন। চলে আসছি এবার রান্নাঘরে। এটা আমার মা। এখানে মশলা তৈরি হচ্ছে এখন কুলের আচারে। আমরা শিলে বাটছি মশলাটা, আর এই যে বিশ্রী শব্দটা হচ্ছে সেটা হচ্ছে চিমনি। কি আছে এতে মশলা? ধনে, জিরে আর মৌরি, শুকনো লঙ্কা হালকা রোস্ট করে আমরা শিলে হাফ গ্রাইন্ড করে নিচ্ছি, জাস্ট কোর্সলি গ্রাউন্ড। আর ওদিকে কড়ায় তেল বসিয়েছি, তেলটা গরম হচ্ছে। কুলটা আমি ধরে রোদে দিয়েছিলাম একটু হালকা নুন দিয়ে, এরকম দেখতে হয়েছে। এরপর আমি এখানে একটা ফোড়ন দেবো। এখানে ফোড়ন রাখা আছে। ফোড়নটা আমি দেবো, বাট আমার রান্নাঘরটা ভেরি র, মানে whatever comes in my way, I'm just telling you. আমি এত সুন্দর ভিডিও দেখি, সব সুন্দর ভিডিওগুলো লোকে বানায়, কত প্রিপারেশন নেয়, রান্নাঘর কত সুন্দর করে সাজায়। আমার কাছে রান্নাটা একটা আর্ট, আর খেতে ভালো হওয়াটা সবচেয়ে আগে দরকার, সাজগোজটা কম। তো প্রথমে আমি দিলাম পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়ন দিয়েছে মা আগে, তারপরে শুকনো লঙ্কা দিয়েছে। শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে দিচ্ছি কালো সর্ষে। কালো সর্ষে মানে একটুখানি এটা চিরবির করবে, গায়ে ফুটে যাবে, একটু দূরে সরে যাও। ওদিকে দেখাও, কড়া দিতে দেখাও, কড়াটা দেখো, কড়াই। এরপরে আমি তেলের মধ্যেই একটু হলুদ দিয়ে দেবো, যাতে হলুদের স্মেল থাকে, স্মেলটা কেটে যায় আর একটা কালার চলে আসে। তার সাথে দেব একটু কাশ্মীরি মির্চ, কত কালার আগে। এটা আমার নিজের ফর্মুলা, আমি যেমন খেয়েছি সেই অনুযায়ী বানাতে চেষ্টা করছি। এরপরে তেলটা যখন প্রায় তৈরি হয়ে গেছে, এতক্ষণ গ্যাসটা সিমে ছিল, এবারে আমি একটু হাই ফ্লেমে দিলাম। ফুলগুলোতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলগুলো আগে থেকেই বাছা ছিল, পরিষ্কার করে। মা আপনাদের আগেই দেখিয়েছে। ওকে, আর এখানে মশলা বাটা আছে। মশলাটা একদম করে দিলাম। মশলা পরে দেওয়া হবে শেষে। কড়াটা দেখো, ভাজা হচ্ছে দেখো। এখানে কুলটা আছে, আর এখানে মশলাটা। এরপর আমরা কুলটাকে একটু ভালো করে ভাজবো। দেখো, হ্যাঁ, দেখো কুলটাকে এবার একটু ভালো করে ভাজবো। তেলটা তো আচারে একটু বেশি দিতেই হয়, কেন
মিক্সচারটা তো প্রিজার্ভ করে এই তেল, নুন আর মিষ্টি। এখানে মিষ্টি আমি ব্যবহার করব গুড়। মিষ্টি বলতে আমি এখানে ব্যবহার করবো গুড়, সেটা একটু পরে। প্রথমে আমি নুন দেব। নুন দিলে ব্যাপারটা আজকে ছেলের বায়নাতেই আমি করলাম এটা। এবার নুন দেওয়া হয়েছে। তুই বস, বসে দাও। না, আমার বসতে হবে না, আমি করতে হবে। দেখা এখান থেকে দেখা। আরে দেখা very very raw video, should not be edited at all. সুন্দর সাজিয়ে দিয়ে এবার থেকে আমার মনে হয় এরকম একটা প্রসেসে রান্না করি, প্রসেসে যাওয়াটাই। এবার মা গুড় আনতে যাচ্ছে, আর এখানে কড়াই আছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এখানে আর এখান থেকে গরম হাওয়া বেরোচ্ছে, হাত দিয়ে বুঝে যাচ্ছে। ওদিকে যাও, ওদিকে যাও। এখানে মা এখন দুধ দিল। আর ওর থাক থাক থাক। এগুলো গুড়, এগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে। এগুলো ফ্রিজে ছিল, এলিগুড় শক্ত হয়ে গেছে। মা এখন শিলনোড়া দিয়ে ভাঙছে ওগুলোকে। আরো দিচ্ছে মা। মনে হচ্ছে মাংসের মতো হয়ে গেছে। টক করে আওয়াজ হচ্ছে। এই দেখুন গুড় একটা, ছোট থেকে এটা গুড়। টেস্ট করে দেখছি একটু, ভালোই হয়েছে। তুমি একটু টেস্ট করে দেখো না। ভালোই খেতে হয়েছে গুড়টা। যতক্ষণ না গলবে, একটু দেখো, দেখো, এটা যতক্ষণ না গলবে এটা দিলে আমরা দেখতে পাচ্ছি যে জল ছাড়ছে। গলে যাবে, গলবে তত আমাদের রান্নাটা টেস্টি হবে। এই গুড়ের জলে আর নুনের জলে দুটো
আর আমরা তখন ওগুলোকে একটু করে সুইচ ক্যামেরা সুইচ ক্যামেরা করে দেবো। হ্যাঁ সুইচ ক্যামেরা কর, সুইচ ক্যামেরা। না না এটা বন্ধ হয়ে যাবে। দিয়ে দেবো, দিয়ে দেবো। আমাকে দাও, দিয়ে দেবো। এবার বুঝবো বলছে